নমস্কার। আজ শুভ দোল পূর্ণিমা উপলক্ষে লেখিকা শ্যামলী মণ্ডলের একটি শ্রুতি নাটক, নাম হোলি বিভ্রাট। নন্দ দোলাল ব্রজের গোপাল, মা যশোদা নয়ন মনি। প্রিয়ে, এবারের হোলি মর্তে গিয়ে খেললে কেমন হয়? সখা কৃষ্ণ, আপনার মনটা আকাশের মতো বিশাল, তাই এমন কথা বলছেন আপনি। আপনি তো জানেন না মর্তের মানুষগুলো কেমন। আরে রাধে, মনটাকে রাস্তার মতো খুলে দিতে হয়, যাতে সবাই চলাচল করতে পারে। সকলকে নিয়ে তো চলতে হবে। আপনি জানেন না সখা, ওখানকার ছেলে মেয়েদের কথা। সময়ের পূর্বে কিছুই হয় না, প্রতিটি ঘটনার একটা সময় থাকে। সময়ের আগে কোনোদিন সূর্যোদয় বা সূর্যাস্ত হতে দেখেছো? তা তো হয় না সখা, আপনি বড়ই সাদাসিধে। জানেন, ওখানকার মেয়েরা আপনাকে দেখলে প্রেমে পড়ে যাবে। আমি সহ্য করতে পারবো না সখা। ওরা প্রেমে পড়লেই বা? আপনি ওদের প্রেমে পড়বেন? না না, আমি সেটা বলছি না রাধে। আপনার বৃন্দাবনে এত গোপিনী ছেড়ে আপনি ওখানে গিয়ে গোপিনী বাঁধাবেন? রাই কিশোরী, তোরা শুনে যা তোদের শ্যাম সুন্দর কি বলছেন। রাধে, কেঁদো না। তুমি কাঁদলে যে আমার কষ্ট হয় প্রিয়ে, এটা জানো? ফুল যখন গাছে থাকে তখনই রূপ আমাদের আকর্ষণ করে, কিন্তু যখন মালা বানাবে তখন তার সম্মান নিদর্শন হবে। তাই তো হবে। আর যখন বিছানায় ছড়িয়ে দেবে সেই দৃশ্য আর তার সুবাসে মন পুলকিত হয়ে যাবে। আপনাকে না কথায় না বুদ্ধিতে কোনোটাতেই আমি হারাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনার কথাই শিরোধার্য। তাহলে চলুন, যাওয়া যাক। চলো। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। ওখানে গিয়ে আমি হারিয়ে যাব না তো? আমার এই বাঁশির শব্দ তোমায় খুঁজে আনবে ঠিক প্রিয়ে। দেখো দেখো, বসন্তের কোকিল কুহু কুহু করে কেমন ডাকছে। কৃষ্ণচূড়া, পলাশ, শিমুল লেগে উঠেছে পাহাড়ের এই রাঙামাটির আকাশে বাতাসে। কি নির্জন জায়গা বলো, এখানে একটু জিরিয়ে নেওয়া যাক। কি করছো সরকার? তাহলে রাঙিয়ে দিলে আমাকে এভাবে, তুমি এভাবে রাঙিয়ে দিলে আমাকে। এই নির্জন পরিবেশে তোমায় একটু রাঙিয়ে লাল করে দিলাম। আমার এ রং গোপন প্রাণে, আমার এ রং গভীর গানে, রঙের আসন ধ্যানে দিই পেতে। সখা, আপনি বড়ই মধুর কথা বলেন। এখানে কি বড় বড় বাড়ি, আকাশ যেন ছুঁয়ে গেছে। এখানে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, এত গাড়ি চলাই যাচ্ছে না, ধুলোতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এরা কারা? এরা কারা ছুটে আসছে এদিকে? এরা সাংবাদিক, এদের কাছে কোনো কথা বলো না। এরা টেনে টেনে তোমার পেট থেকে সব গোপন কথা বের করে নেবে। তা আবার জানি না, আমি শুনেছি ওই এবিপি আনন্দের সুমন বেটা ঘুরিয়ে পেঁচিয়ে এমন প্রশ্ন করে নাজেহাল করে দেবে, পেট থেকে তখন গড়গড় গড়গড় করে সব বের করে নেবে। তাহলে ঠিক আছে, ঠিক বলেছ। চলো তাহলে এখন আমরা অদৃশ্য হয়ে যাই। এখানকার মেয়েদের এ কেমন পোশাক, কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝাই যাচ্ছে না। তাই তো দেখছি, ওই তো ভিক্টোরিয়া দেখা যাচ্ছে। চলো ওখানে গিয়ে একটু বসি। দেখো দেখো, কি বিশ্রী সব রং মাখছে। ওই সব রং মাখলে আমার স্কিন তো খারাপ হয়ে যাবে। বিউটি পার্লার থেকে ফেসিয়াল করে এসেছিলাম, আমার সব ফেসিয়াল নষ্ট হয়ে যাবে গো। এত সব ভেবো না তো, আমরা এখানে একটু আনন্দ করে দোল খেলে ফিরে যাব বৃন্দাবনে। ওগুলো ওগুলো কি খাচ্ছে সব? আপনিও খেয়ে নিচ্ছেন ঢক ঢক করে? সর্বনাশ, ওগুলো তো ভাং মেশানো লস্যি। আপনার তো ওগুলোই আবার বেশি লোক, চুরি করে খাওয়া অভ্যাস, কিন্তু ওতে যে ভাং। জল ভরো রাধে ও গোয়ালের ঝি, কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী। নেশা হয়ে গেছে, আমায় ভুলে এইসব গোপিনীকে নিয়ে পড়লেন। আমি বলছিলাম ওখানকার ছেলেমেয়েরা একদম ভালো না। রাধে রাধে, প্রিয় সখী, কোথায় গেলে তুমি? এইগুলো এইগুলো কি করলি? তোদের এটা কেমন রং মাখানো ছিরি? আবির নেই, যত বিচ্ছিরি বিচ্ছিরি পিচকিরি রং। আমি বলেছিলাম মরতে এসো না,
এবার আমায়ও চিনবে না, তোমায়ও চিনবে না। আমিও তোমাকে চিনতে পারবো না, তুমিও আমাকে চিনতে পারবে না। এখানকার লোকেরা সব কিছুতে সুরাপান করে। কি হবে এখন? রাধার কথা না শুনে লস্যিটা খেয়ে ফেললাম, গা মাথা সব টলছে। কি করি এখন? আমার বাঁশিটা কোথায় গেল? তোরা এত চোর কেন রে? ওটা সোনা ভেবে নিয়ে নিলি? এত সময় ধরে খুঁজলাম, তবে কি আমার সাংবাদিকদের কাছে যেতে হবে? অর্জুন আমাকে পই পই করে বলে দিয়েছিল, সাংবাদিকদের ধারে পাশে ভুলেও যেও না। তোমায় নিয়ে নানা রকম খবর করবে আর টিআরপি বাড়াবে। আমার বাঁশি গেছে যাক, কিন্তু আমার রাধাকে কোনোভাবে হারাতে পারবো না আমি। ওর নুপুরের শব্দে ঠিক ওকে খুঁজে বের করব। ওখানে অনেক লোক ভিড় করে আছে, গিয়ে একটু দেখা যাক। আরে আরে, এই তো রাধা। ওটা কি করছো সখী? জানো না ওরা সাংবাদিক? আমি আপনাকে কতই খুঁজেছি, কোথায় ছিলেন আপনি? জানেন না কৃষ্ণ ছাড়া রাধা এক পাও চলতে পারে না। কৃষ্ণও কি পারে রাধা ছাড়া চলতে? অনেক হোলি খেলা হয়েছে, চলো এবার আমরা বৃন্দাবনেই ফিরে যাই। তাই চলো। সেথা দিনে রাতে মিলন রাসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে, যার পথের ধুলায় ছড়িয়ে পড়ে, পথের ধুলায় ছড়িয়ে পড়ে শ্রীহরি চন্দন, কোথায় বৃন্দাবন। নমস্কার।